আজকে আমি সম্পূর্ণ নতুন ইউনিক একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এটি দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও বেশি মজার হয়। এটি বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, খুব অল্প উপকরণে এটি বানানো যায়। আমি ব্রয়লার মুরগির মাংস 5 থেকে 6 টুকরা নিয়েছি। মানে ছোট ছোট টুকরাই ছিল, মানে আমরা আমার খাওয়ার জন্য রেখেছিলাম, ওই টুকরাগুলো নিয়েই আমি এটা বানাইছি। অনেকে ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না, তাদের যদি এইভাবে রেসিপি বা এইভাবে ইউনিক একটা স্টাইলে আপনারা বানাই দেন, তাহলে তারা খেতে তো চাবে, বারবার খাওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে। এটি আমি বানানোর জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম, তারপরে জিরা দিলাম আস্ত, তারপরে হচ্ছে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা দিলাম, জিরা গুঁড়া দিলাম, আদা বাটা দিয়েছি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো ঝালের গুঁড়া, সব কিছু দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। তারপর ওই টুকরা করা মাংসগুলো আমি কষিয়ে নিব ভালোভাবে। তারপর নাড়াচাড়া করে পরিমাণ মতো আলু দিলাম, তারপরে গাজর দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কতটা মজার হয়। এই রেসিপিটা কিন্তু জামাইয়ের পটানোর জন্য একদম পারফেক্ট হবে। আপুরা ট্রাই করে দেখতে পারেন। একবার যদি আপনার জামাইকে খাওয়ান, আপনি যা চাবেন তাই সে দেবে। দেখেন, মিলিয়ে নিয়েন, কারণ জামাইদের নতুন নতুন রেসিপি বানাইলে তারাও তারপরে খুশি আমার হয়। ওইটা হয়ে গেছে, মানে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটু পোড়া পোড়া হয়েছে। তারপরে আমি আটা রেডি করার জন্য 1 কাপ প্রথমে আটা দিয়েছি, তারপরে হাফ কাপ দিয়েছি, তারপরে পরিমাণ মতো তেল দিলাম, একটু লবণ, 1 চামচ চিনি দিলাম, দিয়ে ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মানে একটা ডো বানাবো। ডোটা যেন রুটি যেমন বানায় অমনই হবে, শক্তও না হয়, নরমও যেন না হয়। ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেত, আমি তো অনেক কেটে কেটে দেওয়ার চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। তারপর আমার রুটিটা আগেই বানিয়ে নিলাম, তারপর ডিজাইন করার জন্য 6 পিস করে কেটে নিয়েছি। 6 টুকরা করে কেটে নিয়েছি। তারপরে আমি চামচ দিয়ে যেটা বানাইলাম ওই মাংসগুলা সমান সমান করে দিয়ে নিচ্ছি। আর এটি কিন্তু বড়রাও অনেক পছন্দ করে, বাচ্চারাও। আমার বাচ্চা তো মানে দেখার পরেই ওকে বলছি পরে খাও, গরম না, ওকে এখনই দেওয়া লাগবে। ও অনেক পছন্দ করছে, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করছে, আমিও। মানে এটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও বেশি মজার হয়। পিঠাটা বানানোর জন্য আমি ভালোভাবে কেটে নিলাম ডিজাইন করার জন্য, আর ওইখানে মুখ মেরে নিচ্ছি পানি দিয়ে, নাহলে লাগতে চাচ্ছিল না। ভালোভাবে এটা কিন্তু মুখটা মারবেন, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একা হাতে করছি, ছোট বাচ্চা নিয়ে, তাও মানে অনেক সময় লেগে গেছিলো। 3টার থেকে আমার বিকেল 5টা বেজে গেছিলো করতে। মানে প্রথম বানাইছিলাম ইউটিউব দেখে, তাও অনেক সুন্দর হয়েছে। এই যে আমি কেটে নিচ্ছি ডিজাইন করার জন্য। তারপরে পানি নিয়ে নিলাম, আপনাদের বোঝার জন্য এটাও দিয়ে দিলাম। অনেকে আবার একবার দেখে বুঝতে পারে না। আর আমি একা হাতে ভিডিও করি, একাই ভিডিও সব কিছু করি। মানে সবার তো হাজব্যান্ড সাহায্য করে, আমাকে সে তো কিছুই করবে না, সে এগুলোর মধ্যে নাই। তাই আমাকেই একাই সব কিছু সামলাতে হয়। সংসার, পেজ, ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও ভিডিও দেওয়ার চেষ্টা করি, কি করব, ভিডিও তো দেওয়া লাগবে, তাই না? তারপরে ভালোভাবে মেরে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু অনেকগুলো বানাইছিলাম, মানে সবগুলো ভিডিও করা হয় নাই। তারপরে একটা কড়াইয়ে তেল দিয়ে নিলাম, তারপর তেলটা গরম হয়ে গেছিলো, তারপরে আমি পিঠাগুলা দিয়ে দিলাম। আর এটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন, জোরে দিবেন না, তাহলে পুড়ে যাবে। দিয়ে আমি একটা চামিচ দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম। একটা তাও খুলে গেছে, অত সুন্দর করে বানাইলাম, ব্যাপার না। প্রথম বানাইছি, তাও অনেক সুন্দর হয়েছে।
এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, এখনও কিন্তু ভাজা হয় নাই। এই যে এক সার হইল তখনই আমি মানে ভিডিওটা শেষ কইরা দিছি। পরেরগুলা পরে ভাজছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।